জাতীয় পার্টি হামেশা রাজনীতি করবে না। জাতীয় পার্টি রাজনীতি করবে ক্ষমতার রাজনীতি। হঠাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের কেন এ কথা বললেন, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। জাতীয় পার্টি কিছুটা সংস্কার করে এটিকে নৈতিক এবং কাঠামোগত দিক থেকে উন্নতি করে জাতীয়তা পার্টি আরও মজবুত করে সামনের দিকে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন এবং ভবিষ্যতে রাজনীতিতে জাতীয় পার্টির অবস্থান কি হবে এ সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বিস্তারিত কিছু তথ্য দিয়েছেন সাংবাদিকদের। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন যে জাতীয় পার্টির চেয়ারম্যান ঠিক কি বলেছেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে। তিনি বলেন যে ভবিষ্যতে রাজনীতিতে জাতীয় পার্টি একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। তিনি এই সম্পর্কে জানতে সামনের দিনে রাজনীতিতে জাতীয় পার্টি একটা বড় ভূমিকা রাখবে এবং আমার মনে হয় যে এই ভবিষ্যতে আমার এই কথা ফলবে বলে তিনি মন্তব্য করেছেন। দেশের নেতাকর্মীদের কাছে আমার একটি মেসেজ খুব পরিষ্কার, এটা লাইফ অফ ডেথ, অর্থাৎ হয় জীবন না হলে মৃত্যু। তিনি খুব কঠিন একটি কথা বলেছেন, সেটি হলো আমাদের জাতীয় পার্টির যে একটি দল, এই দলকে বেঁচে থাকতে হলে বা এই রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হলে হয় জীবন না হলে মৃত্যু দিয়ে আমাদের এই জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন কোনো অল্টারনেটিভ আমি রাখিছি না, যেহেতু তারা আমাদের দুটাই ধ্বংস করতে চাচ্ছে, সংগঠন ধ্বংস করতে চাচ্ছে এবং আমাদের রাজনীতি ধ্বংস করতে চাচ্ছে। তিনি দুইটা দিক থেকে দুইটা কথা বলেছেন, যে একদিকে আমাদের রাজনীতি, অন্যদিকে আমাদের সংগঠনকে ধ্বংস করতে চাচ্ছে। অতএব আমাদের বেঁচে থাকতে হলে দুটা নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে, একটি হলো রাজনীতি, অন্যটি হলো সংগঠন। আমাদের রাজনীতি এবং সংগঠন যদি না থাকে তাহলে আমাদের বেঁচে থেকে কি লাভ হবে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেন এখন আমাদের কোনো কিছু বাঁচানোর নাই, বাঁচলে দুটা নিয়ে আমরা বাঁচবো এবং মরলে দুটা নিয়েই মরবো বলে তিনি মন্তব্য করেন। বিজ্ঞানের ছাত্র হিসাবে আমি বলবো, মানুষ যদি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যেতে চায়, অর্থাৎ কোনো ইনফ্লুয়েন্সের বাইরে যেতে চায়, তাহলে তাকে একটি স্পেশাল ত্রাস দিতে হয়। এই ত্রাস নিয়ে সে একবার যখন চলে যাবে তখন সে ওজন শূন্য অবস্থায় ভেসে থাকবে। সে অবস্থায় ভেসে আছি আমরা এখন। এই পরিস্থিতিতে সবার ভর একই থাকে, সকল নেতাকর্মীদের ভর একই সমান। এখন যে ভালো করবে সে সামনের দিকে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেছেন। অর্থাৎ তিনি রাজনীতিতে যে বর্তমানে যে জাতীয় পার্টির রাজনীতি, এই রাজনীতিতে তিনি একটি মাধ্যাকর্ষণ শক্তির সাথে তুলনা করে বলেছেন যে বর্তমানে রাজনীতিতে যে অবস্থা চলছে তাতে সব নেতাকর্মী একই সমান অবস্থায় আছেন। যে রাজনীতিতে ভালো করবে সে সামনের দিকে এগিয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেছেন। তিনি আরো বলেন যে আগেকার দিনে আমাদের যে একটা স্ট্রাকচার ছিল, ওই স্ট্রাকচারের কারণে এটাকে ম্যানিপুলেট করার সুযোগ ছিল। জাতীয় পার্টির রাজনীতি নিয়ে বেচা কেনার কোনো সুযোগ আগে ছিল, কিন্তু এটা সামনের দিনে আমরা করব না। ভবিষ্যতে আমাদের যদি সঠিকভাবে চলতে পারি তাহলে আর নিয়ামক শক্তি থাকবে না। যদি সঠিক একটা নির্বাচন হয় তাহলে প্রচুর মানুষ আছে যারা আমাদেরকে ভোট দিবে। আমাদের পার্টির লোক ছাড়াও যারা অন্যান্য দলকে ভোট দিতে পারবে না, কোথায় ভোট দিবে তারা? তাদের জন্য অল্টারনেটিভ হিসেবে আমরাই দাঁড়িয়ে যাব বলে তিনি মন্তব্য করেছেন। যে ভোট দিতে গিয়ে তো একটা পার্টি আছে যে তারা
কোথায় ভোট দিবে, তারা বিরোধী দল বা অন্য দল কোথায় ভোট দিবে এই নিয়ে বিভ্রান্তি হবে। তাহলে অল্টারনেটিভ হিসেবে এই জাতীয় পার্টি দাঁড়িয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেছেন। দেখা যাক এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের মন্তব্য কি হয়। ধন্যবাদ সবাই।